আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ চাকরি প্রত্যাশীরা চাকরির বয়স ৩০ থেকে বর্ধিত করে ৩৫ করার আন্দোলনে করে যাচ্ছেন। আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চাকরি প্রত্যাশীরা জমায়েত হয়েছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য অথবা এ দাবি আদায় করে ঘরে ফেরার জন্য। এবং এদিকে পুলিশ তাদের উপর টিয়ার সেল এবং লাঠিচার্জ করে এবং সেখানে রণক্ষেত্রের মতো পরিণত হয় এলাকাটি। উম, আমার প্রশ্ন হচ্ছে, চাকরির বয়স ৩০ থেকে ৩৫ করার যে আন্দোলন সেটা আসলে কতটা যৌক্তিক? আমাদের দেশে গড় আয়ু হচ্ছে ৭০ বছর। আপনি যদি ৩৫ বছর বয়সে চাকরিতে ঢোকেন, তাহলে আপনি চাকরি কতদিন করতে পারবেন? আর এই ৩৫ বছর যদি আপনার জীবনের অর্ধেকটা বয়স যদি চাকরি পাবার জন্যই শেষ করে দেন, তাহলে আপনার জীবনের বাকি কর্মকাণ্ডগুলো কখন করবেন? আপনি যদি ৩৫-এ চাকরি পান, বিয়ে করবেন কবে? ছাত্র আহ, সন্তান জন্ম দিবেন কবে এবং তাদেরকে লালন পালন করে বড় করবেন কবে? অতএব আমার মনে হয় চাকরির বয়স ৩০ থেকে ৩৫ বর্ধিত করার আন্দোলনের চাইতে আমাদের আন্দোলন করা উচিত, আমাদের যে সেশন জোট আছে সেই সেশন জোট কমানোর জন্য আমাদের আন্দোলন করা উচিত। আহ, যে আমাদের সরকারি যে সকল অফিস আদালতগুলো আছে, সরকারি যেসব সংস্থাগুলো আছে, সে সকল সংস্থায় যে যতগুলো পদ খালি আছে, এই পদগুলোতে যেন সঠিকভাবে সঠিক সময়ে লোক নিয়োগ করা হয় এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি করা হয় সেদিকে নিয়োগ দেওয়া। যেমন আমাদের দেশে সেশন জটে একটা ছাত্রের ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করতে সময় লাগে ৬ থেকে ৭ বছর। অতএব এটি অত্যন্ত দুরূহ একটি বিষয়। এখানে যদি আমাদের আন্দোলন হওয়া উচিত ছিল যে আমার সেশন জট থাকবে না, আমি যেদিন ভর্তি হব ভর্তির ডেট থেকে আমার ফাইনাল পরীক্ষার ডেট ৪ বছর, আমার গ্রাজুয়েশনের ডেট ৪ বছর এবং এই আমাকে ৪ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এটা যদি করা যায় তাহলে একটি ছাত্র ২২ বছর বয়সে সে তার গ্রাজুয়েশন সম্পন্ন করতে পারবেন এবং ২২ থেকে ৩০ ৮ বছর সে চাকরিতে ঢোকার বা চাকরির প্রস্তুতি বা তার কর্মসংস্থান বেছে নেওয়ার সুযোগ পাবে। ৮ বছর যথেষ্ট সময়। অতএব আমাদের চাকরি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩০ থেকে ৩৫ বর্ধিত করার আন্দোলনের চাইতে আমার মনে হয় সেশন জট দূরীকরণের জন্য আন্দোলন করা প্রয়োজন। এবং এছাড়া আমাদের দেশে যে সকল সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে অসংখ্য কর্মসংস্থান খালি আছে। যে সকল শূন্য পদগুলো রয়েছে সেগুলোতে সরকার যথাযথভাবে নিয়োগ নিয়োগ দিচ্ছে না। অনেক পদে খালি রয়েছে, আসন খালি রয়েছে, কর্মসংস্থান খালি হচ্ছে, কিন্তু সরকার তার বিভিন্ন কাজের জন্য, অর্থায়নের জন্য, সঠিক পরিকল্পনার জন্য ওই সকল পদগুলো দিনের পর দিন খালি থাকে। এই সকল পদগুলো যদি খালি না থেকে যথাসময়ে নিয়োগ দেওয়া হতো তাহলে অনেক ছাত্রছাত্রী সেখানে তাদের কর্মসংস্থান হতো। এবং সরকারের মনোযোগ দেওয়া উচিত কিভাবে আরো যেহেতু আমাদের জনসংখ্যা বেড়েছে, অতএব সরকারের কর্মকাণ্ড পরিব্যাপ্তি বাড়াতে হবে এবং দপ্তর পরিদপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, সেনাবাহিনী সকল ক্ষেত্রে আমাদের লোক নিয়োগ বাড়াতে হবে। অতএব সরকারের উচিত কর্মসংস্থান বৃদ্ধি করা এবং আমাদেরও উচিত আন্দোলন করা যে সরকার আমাদের কেন কর্মসংস্থান বৃদ্ধি করছে না। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিদেশি বিনিয়োগ বিভিন্ন জায়গায় কেন আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করছে না? আমাদের আন্দোলন হওয়া উচিত সেটা। আমাদের কিভাবে আন্দোলন আহ, আমাদের আন্দোলন হওয়া উচিত কিভাবে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পায়, আমাদের দক্ষ জনশক্তি কিভাবে গড়ে উঠতে পারে। এবং আমাদের একটা সবচেয়ে বড় আন্দোলন হওয়া উচিত সেটা হচ্ছে সেশন জোট। আমাদের বিশ্ববিদ্যালয়তে কোনো সেশন জোট থাকবে না। আমার ভর্তি ডেট থেকে আমার ফাইনাল পরীক্ষার ডেট ৪ বছর, ব্যাচেলর ডিগ্রি ১ থেকে ২ বছর, মাস্টার্স ডিগ্রি, এর বাইরে আমি একদিনও সময় ব্যয় করতে রাজি না। এই দায়িত্ব সরকারকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র আমার জীবনের সময় ক্ষয় করতে পারে না। অতএব আমাদের আন্দোলন হওয়া উচিত যেন আমাদের সেশন জট না থাকে। আরেকটা বিষয়, যারা ৩৫ আন্দোলন করছেন তারা মনে রাখবেন যার ৩০ হয়নি তার ৩৫ হবে না।